আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বই ২০২৬-এর ১৫ নম্বর পৃষ্ঠার যে ছক দেওয়া আছে, ক এবং খ, এই ২ টা ছক আমরা আজকে পূরণ করব। তো এখানে দেখো, তোমাদের শুরুতে এখানে আমাদেরকে যেটি বলছে, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে আমাদেরকে বলছে যে বিভিন্ন প্রকার সাওমের তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। তো এখানে ঘরগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? যে কী কী সাওম আছে, ঠিক আছে? আমরা জানি যেগুলো হচ্ছে যে যেমন রমজান মাসে যে রোজাটা রাখি, ওটা কিন্তু ফরজ সবার জন্য, ঠিক আছে? আবার কিছু সাওম বা রোজা হচ্ছে ওয়াজিব আকারে আছে এবং সন্নত আকারে আছে, ঠিক আছে? এবং মুস্তাহাব এবং মাকরুহ আছে, যেটা রাখলেও ছিল না রাখলেও ছিল। তো যাই হোক, এগুলো অনেক বস্তুর বিষয় আছে। তো তোমাদের হচ্ছে এইভাবে লিখে দেন হচ্ছে ছকগুলো হচ্ছে পূরণ করে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বারের ছক। এবং খ নাম্বার ছকটা যদি আমরা একটু দেখি, এখানে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে বলছে খ নাম্বারে যে সাওম পালনে বর্জনীয় ও করণীয় সমূহে তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। এটা তোমাকে একাই করতে হবে, ঠিক আছে? এটা জোড়াই করতে পারবে না। তো এখানে আমরা শুরুতেই এখানে দেখি যে সাওম পালনে বর্জনীয়, মানে সাওম পালন করলে তোমাকে কী কী বর্জন করতে হবে সেটা বলছে। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে, শুরুতেই দেখো, এখানে আমাদেরকে বলছে যে ইচ্ছাকৃতভাবে পানাহার না করা, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করো তাহলে সাউন্ডটা হবে না। আচ্ছা, দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কিছু বের করে খেয়ে ফেলা, এটা ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি ইচ্ছাকৃতভাবে বমি করা তাহলে কিন্তু সাউন্ডটা হবে না বা রোজাটা হবে না। আচ্ছা, এরপরে বলছে ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করা, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে ভুলে খেয়েছে সমস্যা নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওষুধ খেলে ওটা কিন্তু সাউন্ডটা হবে না। আর সূর্যাস্তের আগেই কিন্তু ইফতার করা, তাহলে কিন্তু তোমাকে হচ্ছে সাউন্ডটা হবে না। এগুলো হচ্ছে বর্জনীয়। আচ্ছা, এখন বলছে আমাদেরকে দেখো সাওম পালনের করণীয় কী কী করতে হবে। তো শুরুতে আমাদের কী কী করতে হবে এখান থেকেই এক নাম্বারে হচ্ছে তুমি করবে, ঠিক আছে? অর্থাৎ নিয়ত করতে হবে। ২ নাম্বারে কী করতে হবে? ২ নাম্বারে হচ্ছে তারাবি নামাজ আদায় করতে হবে। আচ্ছা, তারপরে ৩ নাম্বারে কী করতে হবে? সাহারি, ঠিক আছে? খাওয়া ও ইফতার করতে হবে। এবং তারপরে হচ্ছে ইতেকাফ করতে হবে। ইতেকাফ করা, ঠিক আছে? আর সবার শেষে এটা হচ্ছে ফেতরা আদায় করা। অর্থাৎ সাওমের শেষে ফেতরা কিন্তু আদায় করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, মোটামুটি এই ছিল তোমাদের ১৫ নাম্বার পেজের সমাধান। তো তারপরে এখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে যে সাওমের পরিচয় সম্পর্কিত পোস্টার তৈরি করি, কাজটি দলগতভাবে করি। একটা পোস্টার তৈরি করতে পারো সাওমের ব্যাপারে, বড় বড় করে লিখতে পারো, ঠিক আছে? অর্থাৎ সাওমে পালনে করণীয় বড় করে লিখতে পারো, যে নিয়ত করা, উপরে লিখতে পারো নিয়ত করা, ঠিক আছে? নিয়ত করা, পোস্টার তৈরি করবা আর কি, বড় করে। পোস্টার তো বুঝো, ওই যে ক্ল্যান্ডের পিছনে পোস্টার তৈরি করতে পারো। এইগুলো লিখতে পারো, যে এইগুলো যেগুলো রয়েছে যে ডান পাশে, এগুলো লিখে করতে পারো। আচ্ছা, যা হোক, এই ছিল তোমাদের পুরো নাম্বার পৃষ্ঠের সমাধান, ঠিক আছে? ইসলাম শিক্ষা। ধন্যবাদ সবাইকে।